আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদেরকে পেস্ট্রি শিট তৈরি করে দেখাবো, যেই শিটগুলা দিয়ে আপনারা সমোসা, অন্তন, স্প্রিং রোল বানিয়ে নিতে পারবেন। সামনে রমজান মাস আসছে, আপনারা যদি এভাবে পেস্ট্রি শিটগুলো তৈরি করে রাখেন তাহলে ঝটপট সমোসা, অন্তন, স্প্রিং রোল এগুলো বানিয়ে নিতে পারবেন। আপনারা এই পেস্ট্রি শিটগুলো দিয়ে কিভাবে সমোসা, অন্তন এগুলো বানিয়ে নিতে পারবেন সেই পদ্ধতিটাও দেখিয়ে দিব। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে এই পেস্ট্রি শিটগুলো তৈরি করতে হয়। প্রথমে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, তেল দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। এইবার লবণ আর তেলটাকে ভালোভাবে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি অল্প অল্প করে পানি দিব আর মিশাতে থাকবো। পানিটা কিন্তু একসঙ্গে দেওয়া যাবে না, পানিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে। এখানে আমাদের সফট একটা ডো লাগবে। পরোটা বানানোর জন্য আমরা যেরকম ডো তৈরি করি এই ডোটাও কিন্তু সেরকমই তৈরি করতে হবে। এইবার এই ডোটাকে আমি ডেকে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। 10 মিনিট পর এই ঢাকনাটাকে আমি সরিয়ে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই ডোটা কতটা সফট হয়েছে। এখন এই ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিয়েছি। এরপর সেখান থেকে একটা লেচি নিয়ে আমি রুটি তৈরি করে নিব। রুটিটা বেলার জন্য আমি সামান্য ময়দা ছিটিয়ে দিয়েছি। রুটিটা বেলে নেওয়া হয়ে গিয়েছে। আমি একইভাবে করে আরো 3টা রুটি বেলে নিচ্ছি। এখন বেলে নেওয়া রুটির উপরে আমি তেল ব্রাশ করে নিচ্ছি আর উপর থেকে সামান্য ময়দা ছিটিয়ে দিচ্ছি। এখন এই ময়দাগুলোকে আমি আঙ্গুলের তালু দিয়ে মাখিয়ে নিব। এরপর এই রুটির উপর আমি আরেকটা রুটি বসিয়ে দিব। এখন আবারও সেম ভাবে করে তেল ব্রাশ করে নিচ্ছি আর ময়দা ছিটিয়ে দিচ্ছি। একইভাবে করে আমি 3টা রুটিকে একসাথে লাগিয়ে নিব। লাস্ট রুটিটা দেওয়ার পর কিন্তু আর কোনো তেল বা ময়দা দিতে হবে না। 3টা রুটিকে একসঙ্গে করে নেওয়ার পর এবার এই রুটিটাকে একদম পাতলা করে বেলে নিতে হবে। মানে আমরা বাসায় নরমালি যেভাবে রুটি বানাই তার থেকেও পাতলা হবে এই রুটিটা। এইবার এই রুটিটাকে হিট দিয়ে নিতে হবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে এরপর এটাকে হালকা গরম করে নিতে হবে। চুলার হিটটাকে লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে। আমি এই রুটিটাকে 2 পাশ থেকে ভেজে নিব কয়েক সেকেন্ডের জন্য। কয়েক সেকেন্ডের মধ্যে দেখতে পারবেন এই রুটিটা ঠিক এরকম কালার চেঞ্জ হয়ে গেছে। তখন এই রুটিটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে। রুটিটা গরম থাকা অবস্থায় কিন্তু একটা থেকে আরেকটা আলাদা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন রুটিটা কত সহজে খুলে আসছে। আপনারা খেয়াল করলে কিন্তু দেখতে পারবেন রুটিগুলো কিন্তু কতটা পাতলা হয়েছে। আমি এই রুটিগুলোকে এখন কেটে নিব। রুটিগুলো যেন সমান হয় তাই আমি এরকম একটা স্কেল ব্যবহার করছি। আমি এই রুটিগুলোকে স্কোয়ার শেপ করে কেটে নিব। চারপাশের বাড়তি এই অংশগুলো দিয়ে কি করা যাবে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। কেটে নেওয়ার পর পেস্ট্রি শিটগুলো ঠিক এরকম হয়েছে। আপনারা চাইলে এগুলাকে এরকমই ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। এবার আপনাদেরকে বলে দিচ্ছি বাড়তি অংশগুলো দিয়ে কি করতে হবে। এইগুলোকে 2-3 ভাগ করে কেটে নিতে হবে। তারপর এগুলাকে একদম গরম তেলের মধ্যে মুচমুচে করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর হাত দিয়ে পুচকার মতো এগুলাকে গুঁড়া করে সমোসার ভিতরে আপনারা এটা ব্যবহার করতে পারবেন। এখানে আমি একটা ময়দা দিয়ে গ্লো তৈরি করে নিচ্ছি, যেটা দিয়ে আমরা সমোসাটাকে সিল করব। এখানে আমি একটি বাটির মধ্যে 2 টেবিল চামচ ময়দা নিয়েছি আর 3 টেবিল চামচ পানি দিয়ে এটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে নিলেই কিন্তু এই গ্লোটা তৈরি হয়ে যাবে। এখন তৈরি করে রাখা শিটগুলো থেকে আপনাদেরকে একটা সমোসা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এরকম একটা 3 কোনা করে ভাঁজ করে নিয়েছি। এরপর পেস্ট্রি শিটের যে পাশটা লম্বা রয়েছে ওই পাশে আমি সামান্য একটু ময়দার মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। ময়দার মিশ্রণটা লাগানোর পর আমি আবারও আরেকটা ভাঁজ দিয়ে দিচ্ছি। এখন একটা কোণের মতো তৈরি হয়েছে। এখন কোণের ভিতরে যে জায়গাটা রয়েছে এই জায়গাটার মধ্যে আমি সমোসার পুরটা দিয়ে দিব। পুরটা কিন্তু অনেক বেশি দেওয়া যাবে না, সমোসাতে কিন্তু পুরটা কমই দেওয়া হয়। আবারও আমি ময়দার মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি। তারপর এই যে বাড়তি যে অংশটা রয়েছে সেটা উল্টো দিক করে লাগিয়ে নিতে হবে। আর এই তো দেখতে পাচ্ছেন সমোসার মধ্যে কিন্তু বাসটা দেওয়া হয়ে গিয়েছে। এইবার আমি আপনাদেরকে অন্তন তৈরি করে দেখাবো। এর জন্য এখানে আমি একটা স্কোয়ার শেপের শীট নিয়েছি আর একদমই নিচের কর্নারে আমি কিছুটা পুর দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়ার পর নিচের কর্নারটা ধরে 2টা বাঁশ দিয়ে দিচ্ছি। তারপর 2 পাশের কর্নার এক পাশে এনে সিল করে দিব। তাহলেই কিন্তু এই অন্তনটা তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে এগুলাকে এভাবেই ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন। রমজানের জন্য আপনারা যদি কাজটা আরো সহজ করতে চান তাহলে এভাবে অন্তন সমোসা বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর কাজেও আসবে। তাহলে আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।